গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এখন ওই 10:45 মতো বাজে। আগে ছিল স্কুল ছুটি, তাই উঠেছি একটু লেট করেই, ওই 9টার দিকে। তারপর ব্রাশ ট্রাশ করে যা টুকিটাকি থাকে সেরে নিয়ে রান্নাঘরে এলাম টিফিন করতে। তো আজকে একটু তড়কা করব, তার আগে রুটিটা করে নিলাম। তো তড়কাটা না, আমাদের বাড়িতে ওই তড়কার ডালের তড়কাটা কেউ খেতে চায় না, কারণ কালো কালো হয় বলে। ছোলার ডাল দিয়ে করব, তার জন্য সেজন্য আদা রসুন আগে ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তারপর পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছিলাম। শুভ আবার তড়কা খাবে না, ওর জন্য মা আলাদা করে আলু ভেজে দিল। তো এই যে সবাইকে টিফিন দিলাম। এদিকে এসে দেখি ছেলে আমার আজকে বিছানা তুলে প্লাস চাদরও পেতে ফেলেছে খুব সুন্দর করে। আর আজকে যে টিফিনে ছিল তড়কা, রুটি আর সাথে একটা করে কলা। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। মাঝখানে আমি একবার এসে টুক করে একটু চাও খেয়ে গেলাম। তো তারপরে এই যে বসে মানে সকাল থেকে না আজকে বসে বসে কাজ করতে মানে ইচ্ছে করছিল না, ভীষণ ল্যাদ লাগছিল আজকে আবার। তো যাই হোক, করতে তো হবেই, কোনো অপশান নেই। আর আজকে রান্না প্রচুর আছে, চিকেন আছে কালকের, মাছ আছে, সব কিছু করতে হবে। শাক, আবার ওলের তরকারি, মানে ভেবেই পাগল হচ্ছে, এখনও কিছু স্টার্টই করিনি। কখন কাটাকুটি করব আর কখন কি করব। তো কাল রাতে বললাম না, সেই কয়েকদিন ধরে ঘুম আসছিল না, মাথায় চুপচুপে করে তেল দিয়ে রেখেছিলাম। তো কাল রাতে খুব ভালো ঘুম এসেছে, মাথাটা একদম চিপ্পু হয়ে গেছে। তো থাক, বেশ আরাম পেয়েছি ঘুমিয়ে। এখানে সব কেটে বেছে নিলাম, চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে কলমি শাক, ওল কেটে নিয়েছি, ওলের আলু, এটা মশলা করব। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আগে না ওলের তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ ওলগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছিলো। তো এই যে ওলের তরকারি বসিয়ে সাইডে আরেক কড়াইয়ে তেল দিলাম। এখন মাছ ভাজবো। মাছ ভেজে তুলে নিয়ে এখানে চিকেনের আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম ভালো করে। তারপর ওখানে মাছটাও করে নেব, শেষে চিকেনটা করব। তো এই যে চিকেন বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে ভাত। মানে ঝটপট যত ভিডিওটা দেখাচ্ছি না, আমার রান্না হতে হতে আজকে প্রায় 2টো বেজে গেছে। অনেকগুলো রান্না ছিল, মানে করতেও সময় লাগে। তো যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। চিকেনটাকে এখন দমে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে যে বাসনগুলো দেখালাম, ওগুলো ধুয়ে সব রান্নাঘর পরিষ্কার করলে তারপর গিয়ে আমার কাজ শেষ হবে। তো আজকে এই যে তারপর স্নান করে এসেছিলাম ছাদে। আজকে না সকাল থেকে বেশ সুন্দর রোদ ছিল, বৃষ্টি হয়নি। আর এই দেখো, আমার অ্যাডিনিয়াম গাছটা আবার কুড়ি এসছে। খুব ভালো গাছটা, প্রতিবার গরমের সময় এত ফুল দেয় না, পাতাই দেখা যায় না, ভীষণ সুন্দর মানে ফুল আসে। তো এখন দেখছি আবার 2টো কুড়ি এসছে। আর এই অ্যালোভেরা গাছটা দেখো, একটা মানে টিংটিঙে গাছ এসেছিলো, আজকে প্রায় 6 থেকে 7 বছর হতে যাচ্ছে। প্রচুর এর থেকেই মানে এর বাচ্চা কুচ্চা বেরিয়ে গেছে, অনেককে দিয়ে দিয়েছি, তাও গাছটা বেরিয়েই যাচ্ছে। তো এই অ্যাডিনিয়াম গাছটা ছেটে দেবো, শীতকাল আসছে পরে ছেটে দেবো। অ্যালোভেরা জেলটা না, রটা আমার ঠিক দিলে পরে সহ্য হয় না, প্রচণ্ড মানে কি বলবো, চুলকোয়, স্কিনে বলো আর মাথায় বলো, যেখানেই বলো। আমি এমনি হিমালয়ান অ্যালোভেরা জেলটা ইউজ করি, বেশ ভালো ওটা। আর কয়েকবার মাথায় দেওয়ার চেষ্টা করেছি অ্যালোভেরা জেল দিলে, কিন্তু চুলটা বেশ স্মুথ হয়, খুব ভালো হয়। কিন্তু দিলে এমন চুলকানো আরম্ভ করে, মনে হয় যেন মাথায় উকুন নিয়ে বসে আছি। তো সেই জন্য আর দিই না অনেকবার মানে। আর প্রচণ্ড ঠান্ডাও, আমার খুব ঠান্ডাও লেগে যায়। আমার একটু মানে টনসিলের সমস্যা আছে। তো যদি বেশি ঠান্ডা লেগে যায় না, তখন টনসিল মানে কি বলবো, ব্যথা হয়, ফুলে যায়। তো গ্ল্যান্ড ফুলে যায় যেটাকে বলে আর কি। তো আমি এখানে দেখছিলাম কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছিলো, ছেলেকে দেখাতে দেখাতে গাছের পেছনে গিয়ে লুকিয়ে গেল। তো ছাদের থেকে নিচে এসে আমরা খেতে বসে গেছিলাম। ছেলে না কালকে ফ্রাইড রাইস ছিল, বায়না করছিল ওটা খাবে, ওকে ওটাই দিলাম, চিকেন দিয়ে খেলো। আমি খেলাম শাক আর ওই একটু ওলির তরকারি আর চিকেন। সন্ধেবেলা ছাদে এসেছিলাম, তো নামার সময় দেখো কি ভালো লাগছে চাঁদটাকে দেখতে। জানি না ক্যামেরা দিয়ে কেন 2টো দেখাচ্ছে, কিন্তু একটাই চাঁদ। কি ভালো লাগছিল, এখনও তো পুরোটা আসেনি, তবুও। এসে নেমে একটু চা করে নিলাম, চা করে নিয়ে তারপর গিয়ে আমি কাজে বসছিলাম। আর এদিকে পুরো এক পড়তে বসেছিল। তারপর অনেকক্ষণ বাদে আমাদের এখান দিয়ে আবার আজকে ঘটি গরমওয়ালা যাচ্ছিলো। তো সন্ধেবেলা বলছিলাম যে একটু নিয়ে খাই। তাই যে ছেলে আমার ঘটি গরম নিচ্ছিল, আমি উপর থেকে দেখছিলাম, কারণ রাত্রেবেলা না রাস্তাটা ফাঁকা থাকে, বাড়ির সামনেই, তবুও। তো এই যে ঘটি গরমওয়ালা বানিয়ে দিচ্ছিল, বেশ ভালো বানিয়েছিল আজকেরটা।
আগের দিনেরটার থেকে না আজকেরটা বেশ ভালো বানিয়েছিল। আজকেরটার মধ্যে মনে করো ওই যা যা দেয় আর কি, আমড়া, গাজর, পেঁয়াজ, বেশ পরিমাণটাও ভালো ছিল, খেতে বেশ টেস্টি ছিল। তারপর এখন প্রায় 10:45 মতো বাজে, এখন আবার ওই খেতে চলে যাচ্ছি। মাঝে কাজ করে নিলাম, কিছুক্ষণ মায়ের সাথে গল্পও করে নিলাম। তো এই যে রাতে ওল ছিল, সামান্য পরিমাণে নিলাম, বেশি নিইনি। আর এই যে চিকেন, এই দিয়ে খেয়ে নিলাম। এই যে বিশ্বপণ্ডিত বসে বসে ড্রয়িং করতে বসছে। কি কি ড্রয়িং করলো দেখাচ্ছি। এই ফ্ল্যাগগুলো বই দেখে দেখে, ওর এই যে ইভিএস বইয়ে দেখে দেখে, ওখানে এই সরি জিকে বইয়ে দেখে দেখে ড্রয়িং করছে বসে বসে। ওটা বাজে, তাড়াতাড়ি করে এবার শোবো। তো শুয়ে শুয়ে আমিও ল্যাদ খাচ্ছিলাম। বললাম না আজকে সকাল থেকে ল্যাদ খড়গিরি লাগছে। তা কালকে ছুটি বলেই আরও বসে আছি। ও একটু ড্রয়িং করতে ভালোবাসে, এই সময়টার জন্য করুক। ছেলে থেকে একটা চকলেট ধার করলাম। এটা আমি খুব একটা ভালোবাসি না 5 স্টার খেতে, কিন্তু এখন আর অন্য চকলেট নেই। আমি মানে খুব মাঝে মধ্যে মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়, তখন খাই, সেজন্য রাখি না ঘরে খুব একটা। তো যাই হোক, এখন এটাই খাই, ছেলে আর আমি দুজন মিলে শেয়ার করি। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।